السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في كلامه المجيد: قل هل ننبئكم بالأخسرين أعمالا الذي ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال الله تعالى: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي صلى الله عليه وسلم: إني أتخوف منه على أمتي أئمة مضلين أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ব্যতিব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তাআলা তার পবিত্র একটি দিনে আমাদেরকে তার পবিত্র ঘর এবং তার পছন্দের একটি জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, কিছু কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং কিছু ইবাদত বন্দেগী করার জন্য। যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দিয়েছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটি পথ। সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল উলামা উসসু, পথভ্রষ্ট আলিমদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত ভবিষ্যৎবাণী। আলোচনার বিষয়বস্তু হচ্ছে এমন যে যেই আলেম সমাজকে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেক আলেম নবীদের ওয়ারিস, সেই আলিমদের ব্যাপারে আল্লাহ রাসূল যত কঠিন কথা বলেছেন অন্য কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেননি। শেষ জামানায় দিনকে ধ্বংস করবে একদল হুজুর, তারা হলো আলেম।
শেষ জামানায় ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে হুজুরদের মাধ্যমে। শেষ জামানায় হুজুররা হবে জাহান্নামের দিকে আহ্বানকারী একদল হুজুর। যেই আলেম সমাজ আমাদের মানুষকে দিনের পথে নিয়ে যেত, যেই আলেম সমাজের কাজ আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা, সেই আলেম সমাজ হবে জাহান্নামের কারণ মানুষের জন্য। এটা হচ্ছে এই শেষ জামানা, আখেরি জামানা। আজকে আমরা সংক্ষিপ্ত বিষয়ে জানতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথভ্রষ্ট আলেমদেরকে চেনার জন্য কি কি উপায় বলেছেন, এবং এই পথভ্রষ্ট আলেমরা কোন কোন পদ্ধতিতে আমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে এবং এর মাধ্যমে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, এবং এই পথভ্রষ্ট আলেম সমাজ থেকে বাঁচার পদ্ধতি। আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে আমাকে সংক্ষেপে বিস্তারিত কথা বলার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আপনাদের সামনে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, হে দুনিয়ার মানুষ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা সেটা অনুসরণ করো যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নাজিল করেছেন। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন, আল্লাহ এটুকুই বলতে পারতেন যে মানো, কিন্তু দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ, শোনো, অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করো না। আউলিয়া বলতে অর্থ আসে দুইটা, একটা হচ্ছে অভিভাবক আর একটা হচ্ছে বন্ধু। এমন কোন অভিভাবককে আপনি গ্রহণ করবেন না, এমন কোন বন্ধুকে আপনি গ্রহণ করবেন না যে আপনার দিনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এ আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে আল্লাহর নবী, আল্লাহ বলছেন যে হে আল্লাহর নবী, আপনি তাদেরকে বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যক্তির কথা বলবো না, আমি কি তোমাদেরকে এমন কোন ব্যক্তির ব্যাপারে বলবো না যে ব্যক্তি কর্মে ক্ষতিগ্রস্ত। কর্মে ক্ষতিগ্রস্ত, ও ব্যক্তি আমল করে কিন্তু ওই আমল ওর জাহান্নামের কারণ। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযী দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসিনুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, যে স্বাভাবিক জীবনে, জাগতিক জীবনে যাদের আমলগুলো তারা সওয়াবের নিয়তে আমলগুলো করে থাকে, তারা সওয়াবের নিয়তে আমলগুলো করে থাকে, কিন্তু এই আমলগুলোকে পণ্ড করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। এই সকল ক্ষতিগ্রস্ত লোকদের ব্যাপারে কি আমি আপনাকে জানাবো না? আপনি কি মানুষকে জানাবেন না? এটা হচ্ছে আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মিন গায়রিদ দাজ্জালি আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, পৃথিবীতে আমি দাজ্জালের থেকেও বেশি যাকে ভয় করি। পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছেন যে দাজ্জালের ফিতনা এত ভয়ানক হবে যে এই ফিতনার উপরে আর কোনো ফিতনা নাই। কথা বুঝেন? কিন্তু সেই আল্লাহর রাসূলই আবার বলছেন, আনা মিন গায়রিদ দাজ্জালি আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, আমি দাজ্জালের থেকেও যাকে বেশি ভয় করি সে হচ্ছে আল উলামা উসু, সে হচ্ছে ভ্রান্ত পথভ্রষ্ট আলেম, যে মানুষকে বিভ্রান্ত করবে। মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে এসেছে, আমি দাজ্জালের থেকেও বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমদের, একথা আল্লাহ রাসূল বলছেন। ইবনু হুদায়র রাহিমাহুল্লাহ একদা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে হে ইবনে হুদায়র, হাল তা'রিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো শেষ যুগে, আমাদের এই শেষ যুগে কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দিবে? হে ইবনে হুদায়র, তুমি কি জানো কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দিবে? হাদিসটি আসছে সুনান আদ-দারিমি, হাদিস নাম্বার 220। হে ইবনে হুদায়র, ওমর ইবনুল খাত্তাব বলছেন যে তুমি কি জানো কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দিবে? তখন তিনি বলছেন কুলতু লা, তিনি বলছেন যে না, আমি জানি না। তখন তিনি বলছেন যে 3 জিনিস ইসলামকে ধ্বংস করবে। এক, ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, আলেমরা যেই সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্তগুলো ভুল। শেষ জামানায় একদল হুজুর ভুল কিছু সিদ্ধান্ত নেবে, আলেমদের পদস্খলন ঘটবে। কোরআন হাদিসে বলা আছে একরকম, তারা বুঝবে অন্যরকম। আমি একটা উদাহরণ দেখাই যে হাত বাঁধার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সালাতে কোথায় হাত বাঁধবেন এটা কোথায় বলছে? কোরআনে বলছে। কোন আয়াতে বলছে জানেন? আর বুকের উপরে হাত বাঁধতে হবে এটা কোরআনে বলে নাই। কোরআনে বলছে হচ্ছে নাভির নিচেই হাত বাঁধতে হবে। আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা দাঁড়াও বিনয়ের সাথে। এখন হুজুর এটা বুঝতে পারছে এইভাবে, উনি এটা দিয়ে হাত বাঁধার দলিল দিতেছে যে বিনয়ের সাথে আমরা কিভাবে দাঁড়াই। একজন নেতার সামনে যখন যাই এভাবে দাঁড়াই, এভাবে দাঁড়ান, এইভাবে কি কোন নেতার সামনে দাঁড়ান? তাহলে বিনয় কোনটা? এইটা। যেহেতু এইরকম বিনয়, তাহলে এরকম দাঁড়ানো হচ্ছে বিনয়। সুতরাং সালাতের মধ্যে এভাবেই দাঁড়াতে হবে। আলেমরা সিদ্ধান্ত নেবে ভুল, আমাদের উসুলে হাদিসের মূলনীতি অনুযায়ী যেই হাদিস বেশি সহিহ ওই হাদিসকে গ্রহণ করব, আর সহিহ হাদিসের বিপরীতে কোন হাদিস যদি চলে যায় ওই হাদিসকে বাদ দিয়ে দেব। কথা কি বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের উসুলে হাদিসের মূলনীতি। কিন্তু হুজুর বলতেছে স্টেজে বসে, বাংলাদেশের অনেক বড় একজন আলেম, নাম বলতেছি না, উনি বলতেছে যে যেহেতু এক হাদিসে আসছে নাভির নিচে আর এক হাদিসে আসছে বুকের উপরে, সেহেতু আমরা হাত বাঁধবো মাঝ বরাবর। তাইলে নাভির নিচের আমল হইলো, উপরের আমল হইলো, মানে কোনোটা বাদ গেল না। কথা কি বুঝতে পারছি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা 1450 বছর আগে বলতেছে। আলেমরা সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত নেবে ভুল। ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, আলেমদের পদস্খলন ঘটবে, সিদ্ধান্ত ভুল নেবে, আলেমরা নিজেরা পাপের মধ্যে জড়িত থাকবে, কিন্তু মানুষকে ও যেই পাপ করতেছে ওই পাপ থেকে নিষেধ করবে মানুষকে। কথা মনে হয় বুঝতে পারিনি? আমি যেই পাপ করতেছি ওইটা থেকে এসে বলতেছে এটা করা যাবে না, এটা হচ্ছে আমার পদস্খলন, এটা হচ্ছে আলেমদের পদস্খলন। নীতি হচ্ছে আপনি আগে ওটা মানবেন, এরপর ওটা মানুষকে বলবেন, এটা হচ্ছে নীতি। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলছেন, সূরা সফের মধ্যে বলতেছেন, অন্য জায়গায় বলতেছেন। এক, ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, আলেমদের পদস্খলন ঘটবে। 2, ওয়া জিদালুল মুনাফিকি বিল কিতাব, মুনাফিকগণ কোরআন নিয়ে বিতর্ক বিবাদ করবে। এখন বর্তমানে আহলে কোরআন বলেন, মুনকিরিনে হাদিস বলেন, পক্ষ হলো দুইটা, একদল হচ্ছে হাদিসের পক্ষে আর একদল হচ্ছে হাদিসের বিপক্ষে। আরো একটা দল আছে, আরো একটা দল আছে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। মুনকিরিনে হাদিস আহলে কোরআনরা যতটা ভয়ঙ্কর তার চেয়েও বেশি ভয়ঙ্কর আরেকটা দল আছে। এরা বলতেছে যে কোরআনের আয়াত বিকৃত। কিরকম? আমি একটা উদাহরণ দেই। আপনি ইরানে চলে যান, ইরানে কোরআন হচ্ছে 90 পারা। কয় পারা? 90 পারা। আপনি আজকের ইউটিউবে গিয়ে সার্চ দেন সূরাতুল ফুরুজ, সূরাতুল ফুরুজ এটা লিখে আপনি সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন ওখানে একটা সূরা চলে আসছে, ওয়া ইযাল ফুরুজু নুকিসাত, এরকম একটা সূরা।
কিন্তু এই সূরাটা কোত্থেকে আসলো আল্লাহু আ'লাম, কোরআনের কোথাও নাই। আপনি লেখেন যে শিয়াদের আয়াতুল কুরসি, এটা লেখেন, দেখবেন যে মধ্যে চলে আসছে ওই আয়াতুল কুরসির শেষে আরো কি যেন বানাই ঢুকিয়ে দিছে। কথা কি বুঝাইতে পারছি? তো শেষ জামানায় এমন একদল লোক বের হবে, ওয়াজিদালুল মুনাফিকি বিল কিতাব, একদল মুনাফিকরা কোরআন নিয়ে বিবাদ করবে। একদল এসে আমাকে বলতেছে যে কোরআন না মানলেও, রাসূলকে না মানলেও জান্নাতে যাওয়া সম্ভব, এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহর রাসূলকে না মানলেও নাকি জান্নাতে যাওয়া সম্ভব। কোরআনকে যদি আমি অস্বীকার করে আরেকটা আসমানি গ্রন্থ মানি, সেটাও নাকি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন যে ইয়াহুদা ওয়ালান নাসারা, আচ্ছা মনে পড়তেছে না, ওখানে অর্থ হচ্ছে যে ইহুদি এবং নাসারারা যদি ঈমান আনে এবং সৎ আমল করে তাহলে তারাও জান্নাতে যাবে। তো ঈমান কি? আল্লাহকে বিশ্বাস করা। কথা কি বুঝতে পারছি? এরপর তারা যে ভালো কাজগুলো করে সেগুলো। রাসূলকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা শর্ত না। তো বলছেন দেখো, প্রথম শ্রেণী হচ্ছে ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, আলিমদের পদস্খলন ঘটবে। ওয়া জিদালুল মুনাফিকি বিল কিতাব, মুনাফিকরা আল্লাহ তাআলার কিতাব নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব ছড়াতে থাকবে। 3 আইম্মাতাম মুদিল্লিন, আইম্মা শব্দটা দ্বারা তিনটা জিনিস উদ্দেশ্য। আইম্মা বলা হয় 3 শ্রেণীর লোককে। এক, বলা হয় সাহাবায়ে কেরামদেরকে, তাদের নিয়ে আমাদের কোনো কথা নাই, সাহাবাদের থেকে যেই কথা আসবে ওটাই হচ্ছে দিন। কথা কি বোঝাতে পারলাম? সাহাবাদের থেকে যেটাই আসবে ওটাই হচ্ছে দিন, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। 2 নম্বরে আইম্মা বলা হয় শাসকদেরকে, যারা রাষ্ট্র পরিচালনা করে। আর 3 নম্বরে আইম্মা বলা হয় হুজুরদেরকে, আলেম সমাজকে। আল্লাহর রাসূল বলছেন আইম্মাতাম মুদিল্লিন, হুজুর এবং শাসক হবে ভ্রান্ত। এবং এই আলেম সমাজ দিয়েই, এই বিভ্রান্ত আলেম সমাজ দিয়েই মূলত বিভ্রান্তি ছড়াবে। এখানে একটা কথা, আল্লাহ রাসূল এটা কিভাবে ছড়াবে সেটা আল্লাহ রাসূল বর্ণনা দিচ্ছেন। দেখেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, যে ভবিষ্যতে আমাদের মধ্যে থেকে একদল উম্মতের আবির্ভাব হবে। তাতাজারা বিহিম তিলকাল আহওয়া, তাদের শরীরে বিদআত এমন ভাবে সঞ্চারিত হবে, তাদের শরীরে বিদআত এমন ভাবে সঞ্চারিত হবে, কামা ইয়াতাজারাল কালবু বিসাহিবি, যেভাবে কুকুর যদি মানুষকে কামড়ায় তাহলে জলাতঙ্ক রোগ যেমন মানুষের সর্বত্র শরীরে ছড়িয়ে যায়, আমার উম্মতের মধ্যে একদল লোক বের হবে যাদের শরীরে বিদআত ওইভাবে সঞ্চারিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। এমন একদল লোক বের হবে যাদের শরীরে বিদআতি আমল এমন ভাবে সঞ্চারিত হবে, যেভাবে কুকুর মানুষকে কামড়ায়, জলাতঙ্ক রোগ যেভাবে মানুষের সমগ্র শরীরকে ঘায়েল করে নেয়, সেভাবে বিদআত একদল উম্মতকে এভাবে ঘায়েল করে নেবে। তো তারা কারা? এই সমাজে যত দল দেখবেন সবই নাকি কোরআন হাদিস ওয়ালা। বাংলাদেশের যত ব্যক্তি আছে সবাই নাকি কোরআন মানে, মাজারে যে সিজদা করে ও কোরআন মানে, আর যে সিজদার বিরুদ্ধে কথা বলে ও কোরআন মানে। তাহলে এই শ্রেণীর লোক কারা? যাদের সমগ্র শরীরে বিদআত সঞ্চারিত হবে একদম জলাতঙ্ক রোগের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুযায়ফা ইবনে ইয়ামানের এই হাদিস নিয়ে একদিন আপনাদের সামনে দাস দিয়েছিলাম, তো ওটার মধ্য থেকে আমি কিছুটা বলি। হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, হাল বাদা যালিকা খায়রুম মিন শাররি, আপনি যে বললেন যে আমরা, হুযায়ফা ইবনে ইয়ামান বলতেছে যে আমরা অকল্যাণের যুগে ছিলাম আল্লাহ রাসূল, আল্লাহ আপনাকে কোরআন দিয়েছেন, এখন আমরা আলোর পথে ফিরে আসলাম, আমাদের এই ভালোর যুগের পরে কি খারাপ আসবে? এভাবে প্রশ্ন করতে থাকলেন। সেই খারাপের পরে কি ভালো আসবে? সেই ভালোর পরে আবার কি খারাপ এর যুগ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা নাআম, হ্যাঁ আসবে।
এখন খারাপ আছে, ভবিষ্যতে ভালো আসবে, কিন্তু ফিহি দাখানুন, ভালোভাবে ঘোলাটে। তখন বলছেন ওয়ামা দাখানুহু, কল্যাণ আবার ঘোলাটে হয় কিভাবে? আমরা তো জানি কোরআন হাদিসে স্পষ্ট, এটা আবার ঘোলাটে কিভাবে হয়? তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। একদল লোক বের হবে যারা আমার সুন্নাতকে বাদ দিয়ে দিবে, একদল লোক বের হবে যারা আমার সুন্নাহকে বাদ দিয়ে অন্য আরেকটা রীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? একদল লোক বের হবে যারা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য আরেকটা নীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। তার মানে ফরজ সালাতের পরে এখন আর এই যে জিকির আজকার এটা সুন্নাত না, এখন হলে হাত তুলে দোয়া করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে, তার জীবনীকে জীবনে ধারণ করাটা নাকি সুন্নাত না, এখন সুন্নাত হচ্ছে তার মিলাদ শরীফকে পালন করা। তো একটা নীতি চালু করে, নতুন একটা নব উদ্ভাবিত একটা বিষয়কে চালু করে বলবে যে এটাই রাসূলের সুন্নাত, এই যে ঘোলাটে দিন, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। তিনি বলছেন যে তারিফু মিনহুম ওয়া তুনকির, তাদেরকে তোমরা চিনতে পারবে, তাদের কাজগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন ফাহাল বা'দা যালিকা খায়রি মিন শাররি, আল্লাহ রাসূল বুঝলাম ভালো ঘোলাটে আসবে, এই ঘোলাটে ভালোর পরে আবার কি খারাপের যুগ আসবে? এই ঘোলাটে ভালোর পরে আবার কি খারাপের যুগ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন নাম, হ্যাঁ আসবে। কি রকম? দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, একদল লোক থাকবে জাহান্নামের সামনে। আল্লাহ রাসূল যেভাবে বৈশিষ্ট্যগুলো বলেছেন তাতে বোঝা যায় যে আর একদল আলেম সমাজ। আল্লাহ রাসূল বলছেন যে দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম, একদল লোক থাকবে জাহান্নামের সামনে, মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তাদেরকে ডাকতে থাকবে যে তোমরা আমাদের পথে আসো, এটাই হচ্ছে কল্যাণের পথ, তোমরা আমাদের পথে আসো, এটাই হচ্ছে কল্যাণের পথ। এভাবে মানুষকে ডাকতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, তাদের ডাকে যারাই সাড়া দিবে তাদেরকে এই লোকগুলো নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। হুজুর বলবে যে এটাই সঠিক পথ, হুজুর বলবে যে এটাই সঠিক পথ, কিন্তু তিনি বলবেন যে এটাই সঠিক পথ, কিন্তু ওই কথাটা যদি কেউ মেনে নেয় অথবা তার এই মতামতকে কেউ যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সে তাকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সিফহুম লানা, আমাদেরকে কিছু বৈশিষ্ট্য বলেন। আল্লাহ রাসূল বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তাদেরকে দেখতে হবে আমাদের মতো। তো আল্লাহ রাসূল কি প্যান্ট শার্ট পরতেন? কি পরতেন? সুন্নতি লেবাস যেগুলো আছে, পাঞ্জাবি হোক, টুপি হোক বা যাই হোক, যাই বলেন, সুন্নতে যে কাপড় চোপড় সেরকম। আল্লাহ রাসূল বলেন তাদেরকে দেখতে হবে আমাদের মতো, দেখলে মহা বড়, অনেক বড় মাওলানা সাহেব মনে হবে, অনেক বড় হুজুর মনে হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কথা বলবে আমাদের ভাষাতে, আমরা যেইভাবে কোরআন হাদিস গুনে 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 মানুষকে শোনাই এভাবেই তারা শোনাবে। কোরআনেই আছে মিলাদের দলিল, সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াতেই আছে মিলাদের দলিল। আল্লাহ তাআলা ওখানে ফেরেশতাদেরকে নিয়ে মিলাদ পড়ছে, আমি পড়লে সমস্যা কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াতে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে রূহের জগতে আল্লাহ রাসূলের মিলাদ পড়তেছে, তো আমি পড়লে সমস্যা কি? এটা তো সুন্নাতে ইলাহি, আল্লাহর সুন্নাত। দিন ধর্ম একটা চেঞ্জ করে আরেকটা চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত।
সেইটা যদি এইটা না হয় তাহলে কোনটা? একটা নীতিকে বাদ দিয়ে দিলে আল্লাহ তাআলা ওইখানে একটা সুন্নাহকে যখন বাদ দিয়ে দেওয়া হয়, একটা সুন্নাহকে যখন বাদ দিয়ে দেওয়া হয় তখন ওইখানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, মানে একটা সুন্নাহকে বাদ দিয়ে যদি আরেকটা আমল চালু করা হয় তাহলে কিয়ামত পর্যন্ত এই সুন্নাহকে আর ফেরত দেন না, এই সুন্নাহকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন মানুষের মধ্য থেকে। মাবতাদা কওমুন ফি বিদআতিন মিন দীনিহিম, যখন দিনের মধ্যে মানুষ কোন নতুন একটা নব আবিষ্কৃত একটা আমল প্রবেশ করে, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম, তখন আল্লাহ তাআলা এখান থেকে সুন্নাতটাকে উঠিয়ে নেয়, আর কিয়ামত পর্যন্ত এই সুন্নাতকে মানুষের মধ্যে দেয় না। এজন্য আপনি যতই চেষ্টা করতেছেন ফরজ সালাতের পরে জিকির আজকার চালু করতে পারতেছেন না, মানুষ মোনাজাত করেই দৌড় দিতেছে, যত চেষ্টা করতেছেন হচ্ছে না। যতদিন না মানুষের মধ্য থেকে এই বিদআতি কাজ দাওয়াতের মাধ্যমে শক্তভাবে হোক নরম ভাবে হোক এইগুলো দূর না হবে, ততদিন পর্যন্ত এই সুন্নাহকে বাস্তবায়ন করা সম্ভব না। এটা আল্লাহর রাসূলের কথা, এটাই হচ্ছে সাহাবাদের কথা, এটাই হচ্ছে আল্লাহর রাসূলের কথা। পথভ্রষ্ট আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, সহিহ বুখারী 4634 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের 4632 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকুনু বা'দিল আইম্মা, একদল লোক বের হবে, লা ইয়াহতাদুনা বিহুদায়া, যারা আমার হেদায়েতে হেদায়েত প্রাপ্ত হবে না। আগেই বলছিলাম আইম্মা যেন কয় শ্রেণীর লোককে বলা হয়? 3 শ্রেণীর। 1 নম্বরে সাহাবী, 2 নম্বরে শাসক, আর 3 নম্বরে। তো সাহাবীদেরকে নিয়ে আমরা কিছু বলতেছি না, কারণ ওনাদের থেকে যেটা বর্ণনা হবে সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে শরীয়ত। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুনু বা'দিল আইম্মা, একদল আইম্মা বের হবে, মুসলিমদের অভিভাবক, যারা মুসলিমদের অভিভাবক হিসাবে থাকবে। আলেমরা হচ্ছে মুসলিমদের অভিভাবক, শাসকরা হচ্ছে মুসলিমদের অভিভাবক। লা ইয়াহতাদুনা বিহুদায়া, তারা আমার হেদায়েতে হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নাতকে পরিবর্তন করে দিবে, আমার সুন্নাতও তারা অবলম্বন করবে না, আমার হেদায়েতকেও তারা গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বলেন ওয়াসায়াকুমু ফীহিমুন রিজালুন, যে তাদের মধ্যে কিছু লোক থাকবে, কুলুবুহুম কুলুবুশ শাইতানি ফি জুসমানা ইনসিন, ওদেরকে দেখতে লাগবে মানুষের মতো, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। হুজুরকে দেখলে মনে হবে যে হুজুর হচ্ছে ফেরেশতা, কিন্তু ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। আল্লাহ রাসূল বলতে 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 এবার বলতেছেন যে হুজুরকে দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ওর অন্তর হবে শয়তানের অন্তর। বানারী পাড়াতে অসংখ্য এমন হুজুর আছে যেই হুজুরে পর্দা নিয়ে বক্তব্যে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সিম্পোজিয়ামে, বিভিন্ন খুতবায় পর্দা নিয়ে আলোচনা করে, কিন্তু তার মেয়ে বোরখা ছাড়া রাস্তায় হাঁটে। সেদিন আমাকে এক ভাই বলল যে এই অবস্থা, যে আমাদের এখানে একজন আছে, কে আমি নাম জানতে চাইনি আর বলেও নেই আমাকে, গীবতের উদ্দেশ্যে। তো এরকম, তো আল্লাহ রাসূল বলছেন যে ওদের অন্তর হবে শয়তানের অন্তর। কুলুবুহুম কুলুবুশ শাইতানি ফি জুসমানা ইনসিন। আল্লাহ রাসূল বলতে 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 এমন পর্যায়ে গেলেন, এবার আরো কঠিন কথা বলছে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, সুনান ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে বেশি যাদেরকে নিয়ে ভয় করি তারা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, একদল ভ্রান্ত হুজুর। এদের বৈশিষ্ট্য কি? ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওথান, আমার একদল লোক, আমার উম্মতের একটা অংশ, আমাদের মুসলিমদের মধ্যে একটা দল অচিরেই মূর্তি পূজায় লিপ্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার উম্মতের একটা দল অচিরেই মূর্তি পূজা করবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আমি যদি জিজ্ঞেস করি যে সেই মূর্তি পূজা করে
এমন মুসলিমদের মধ্যে দল কোথায়? তাহলে আপনি দেখাতে পারবেন? আমার উম্মতের মধ্যে একদল মূর্তি পূজা করবে, সেইটা যদি শহীদ মিনারে ফুল দেয়া না হয়, এই কথাটা যদি শহীদ মিনারে ফুল দেয়া না হয়, এই কথাটা যদি একটা মূর্তির, তা যার হোক, একটা মূর্তির পায়ের কাছে ফুল দিয়ে এরপর ওইখানে সালাত আদায় করা না হয়, এখানে সালাত আদায় করাইতেছে একদল হুজুর। মূর্তি উদ্ভাবন করছে বিশাল মূর্তি, সেই মূর্তির গোড়ায় দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ পড়তেছে একদল হুজুর, একদল আলেম। তো আল্লাহ রাসূল যদি এদের কথা না বলে, তাহলে আপনি আমাকে বলেন আল্লাহ রাসূল কার কথা বললেন? আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের একদল লোক, প্রথমে বলছেন আইম্মাতুল মুদিল্লিন, তাহলে দ্বিতীয় কথাটা কি সাধারণ আনপাবলিকের ব্যাপারে বলছেন না আলেমদের ব্যাপারে বলছেন? প্রথম বাক্যে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি আইম্মাতুল মুদিল্লিন, একদল ভ্রান্ত হুজুর। তাহলে দ্বিতীয় কথাটা যে বলছেন, এটা কি আল্লাহ রাসূল আম জনতার কথা বলবেন নাকি আলেমদের কথা বলবেন? আল্লাহ রাসূল বলছেন যে ওয়াসাতা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের একদল লোক মূর্তি পূজা করবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াসাতালহাকু ক্বাবাইলু মিন উম্মাতি বিল মুশরিকিন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলে যাবে। এই যত ফিতনা দেখতেছেন, যত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমান সমাজে বিরাজ করতেছে, এগুলো হচ্ছে হুজুরদের ফসল। একদল বলবেন যে শেখ হাসিনা জান্নাতি, উনি হলো বাংলাদেশের শিক্ষা বোর্ডের প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান। তো যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, মানে যে টোটাল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, সেই ইসলামিক ফাউন্ডেশনের প্রধান যদি একজন, মানে ইসলামে তো নারী নেতৃত্ব হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহ রাসূল বলছেন লা ইফলাহু কওমুন আমির ইমরাতান, যে ওই জাতি কোনোদিন সফলকাম হবে না, ওই জাতি কোনো কালেই সফলকাম হবে না যারা তাদের দায়িত্বভার তুলে দিবে একজন নারীর হাতে। তো বেজ, যে ভিত্তিটাই মূলত হারাম। সেই ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকা একজন নারী নেতৃত্বকে যেই আলেম মানে বলতে পারে যে জান্নাতে যাইবে, এ জান্নাতি, আবার আরবি এবার বলে আনতা জান্নাতি। তা আনতা জান্নাতি অর্থ কি? কথা বলছেন, মানে এনার এলেমের এত পাওয়ার, একজন মহিলাকে বলছেন আনতা। মহিলার ব্যাপারে কি আনতা ব্যবহার হয় না আনতি ব্যবহার হয়? তো বলতেছেন যে আনতা জান্নাতি, সে জান্নাতি। তা আবার মোবাইলে এবার দেখে দেখে পড়তেছে আর অনুবাদ করে বলতেছে মানুষকে। তো আল্লাহ রাসূল যদি এদের এই সমস্ত আলেমদের কথা না বলে, তাহলে কাদের কথা বলছেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল পরবর্তী যে শেষ হাদিস, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি। এই হাদিসটা অনেক লম্বা, যেখানে আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করবেন তার কয়েকদিন আগের কথা আল্লাহ রাসূল এতভাবে কথা বললেন, এত সুন্দরভাবে, এত ঠান্ডা মাথায় কথা বললেন যে ওয়াজারাফাত মিন হাল উয়ুন, সাহাবীদের চোখ অশ্রুসিক্ত হলো। আল্লাহ রাসূল এত সুন্দরভাবে, এত করুণ ভাষায় বক্তব্য প্রদান করলেন যে তাদের অন্তরগুলো নরম হয়ে গেল এবং তাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো সাহাবাদের। তখন সাহাবারা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। তখন আল্লাহ রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি আওসানি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু ওয়াসিয়াত করে যান। আপনার মৃত্যুর পরে আমরা কিভাবে থাকব সেইটা আমাদেরকে ওয়াসিয়াত করে যান।
তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, যে তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অসংখ্য মতবিরোধ, অসংখ্য ইখতিলাফ দেখতে পাবে। তারা অসংখ্য মতবিরোধ এবং অসংখ্য ইখতিলাফ দেখতে পাবে আমার পরে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে ইখতিলাফ এমন ভাবে বেড়ে যাবে, মতানৈক্য এমন ভাবে বেড়ে যাবে, আল্লাহ রাসূল দুই হাতকে এক হাতকে আর এক হাতের মধ্যে এভাবে ঢোকালেন যে মানুষের মধ্যে ইখতিলাফ মতানৈক্য এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পরে অসংখ্য ইখতিলাফের সম্মুখীন তোমরা হবে। ইখতিলাফ থেকে বাঁচার জন্য তোমরা কি করবে? আল্লাহ রাসূল বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো। 2 ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন, আমার সাহাবীদের সুন্নাতকে গ্রহণ করো, তাদের হেদায়েতকে আঁকড়ে ধরো, তাদের হেদায়েতে হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ রাসূলের কথা, সুনান আবু দাউদ 4607 নম্বর হাদিস, বলছেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল আঁকড়ে ধরতে বলে পরে বলছেন যে ওয়া তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, এমন ভাবে আঁকড়ে ধরবা মারির দাঁতের সাহায্য শক্ত করে কামড়ে এরপর আঁকড়ে ধরবা, কোনোভাবে যেন আমার সুন্নাত ছুটে না যায়। এজন্যই আমাদের সমাজে একদল লোককে দেখতে পাবেন, আমাদের সমাজে একদল লোককে দেখতে পাবেন যারা বলবে যে এই অসময়ে ছোট ছোট সুন্নাহগুলোকে ছেড়ে দিলে কি সমস্যা? এখন ইখতিলাফের যুগ, তো এই ছোট সুন্নাতগুলো তো এরকম না যে সুন্নাতগুলো গ্রহণ করলে, মানে গ্রহণ না করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে অথবা মানুষ পাপ হইবে। রফেল এদেনটা এখন না করলে কি সমস্যা? এ ধরনের একদল লোক আপনাকে বলবে বিভিন্ন কথা। তাদের কথা হচ্ছে যে এই সময় সুন্নতের মতো ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা পাকাইও না। এখন আমাদের মুসলিমদের যে অবস্থা, এই পরিস্থিতিতে ছোটখাটো সুন্নতের বিষয় বলো না। আর আল্লাহ রাসূল এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। দেখেন আমাদের প্রত্যেক পদে পদে যে বিপদগুলো আসতেছে, বর্তমানে আমাদের প্রত্যেক পদে পদে যে বিপদগুলো আসতেছে, সেই বিপদগুলো আপনি যদি খুব গভীরভাবে পর্যালোচনা করেন, সেগুলো হচ্ছে আমাদের সুন্নাহ না মানার কারণে। আল্লাহ রাসূলের যে ছোট সুন্নাত বলে আমরা যেটাকে সাইডে রেখে দিয়েছি এতকাল, সেই সুন্নাতগুলোকে আপনি গ্রহণ করেন, দেখবেন এই ধরনের সমাজ থেকে সকল ধরনের ফিতনা উঠে যাবে। মানে ব্যক্তিরা বলছেন, একদল ব্যক্তিরা, যে সুন্নাতের মতো ছোটখাটো বিষয় নিয়ে এই সময় কথা বলো না। আর আল্লাহ রাসূল বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যারা আমার সুন্নাতের প্রতি বিরাগ পোষণ করে তারা আমার দলভুক্ত না। আমার সুন্নতকে যারা পছন্দ করলো না, আমার সুন্নতকে যারা পছন্দ করলো না, তারা আমার দলভুক্ত না। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছেন। এতক্ষণ যেই হুজুরদের ফিতনা সম্পর্কে আপনাকে বললাম, ওগুলো থেকে বাঁচার পথ আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, সূরা নিসা সম্ভবত 66 নম্বর আয়াত, আমি যদি ভুল না করি। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নিজের কসম দিয়ে বলতেছেন যে হে নবী, আপনার প্রতিপালকের ইজ্জতের কসম, ফালা ওয়া রাব্বিক, আপনার প্রতিপালকের কসম করে আমি আল্লাহ বলতেছি। মানে আল্লাহ নিজের কসম করে আল্লাহ নিজে বলতেছেন যে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত এই লোকগুলো আপনার সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ না করবে, এই লোকগুলো আপনার সিদ্ধান্তকে চূড়ান্তভাবে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত এরা মুমিন হতে পারবে না কোনোদিন। কথা কি বুঝাতে পারছি?
আল্লাহ রাসূল 1450 বছর আগে যেই বিষয়ের ক্ষেত্রে যেই রকম সিদ্ধান্ত দিয়ে গেছেন, আজকে যদি আমি বলি 1 মিনিটের জন্য যদি বলি যে এটা এখন চলবে না, এটা পরে বলো, অথবা এখন প্রয়োজন নাই, তাহলে এই আয়াত আমার জন্য যথেষ্ট। যেখানে আল্লাহ রাসূলের এক চাচাতো ভাই আর এক ব্যক্তির মধ্যে খেতে পানি দেয়া নিয়ে ঝামেলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় গেলে আপনারা দেখতে পাবেন খেতে পানি দেয়া নিয়ে ঝামেলা হয়েছে। তো আল্লাহ রাসূল শেষমেশ সিদ্ধান্ত করলেন, মানে ওই লোকটা আল্লাহ রাসূলের চাচাতো ভাই পানি আটকে রাখতো, নিজের পানি অন্যত্র যেতে দিত না। তো ওই লোকটা বলতেছে যে তোমার পানিকে ছেড়ে দাও, আমার খেতেও আসতে দাও। এটা নিয়ে দুজনের ঝগড়া। এবার আল্লাহ রাসূল বলছেন, তার চাচাতো ভাইকে বলতেছেন, সিদ্ধান্ত শোনাচ্ছেন যে তুমি তোমার খেতে পানি দেওয়ার পরে তার খেতেও একটু পানি সেচ দিয়ে দাও। তখন ওই লোকটা বলতেছেন, হ্যাঁ আপনার চাচাতো ভাই তো, এই জন্যই আপনি এই সিদ্ধান্ত দিলেন। এই কথা আল্লাহ রাসূলকে বলার সাথে সাথে এই আয়াত আল্লাহ রাসূলের উপর নাজিল হলো। এত ছোট একটা বিষয় নিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন যে আপনি বলতেছেন যে তার খেতে পানি দিয়ে দাও তোমার খেতে দেওয়ার পর। এই কথা বলার পর এই সিদ্ধান্ত যারা সন্তুষ্ট চিত্তে মানতে পারলো না, তারা কোনোদিন ঈমানদার হতে পারবে না। আমি আল্লাহ, আমি নিজের কসম করে বলতেছি, ওয়ালা মুমিনিনা ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসার পরে কোন মুমিন ঈমানদারের এটা জায়েজই নাই, বৈধই না যে বলবে যে না এটা না এটা, এই কথা বলার সুযোগ নাই। যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, যদি ঈমানদার দাবি করেন, তাহলে আপনি ওটাকেই মানতে বাধ্য। আল্লাহ বলছেন যদি ইখতিলাফ হয় তাদের মধ্যে, যদি সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওই যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এরপর বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন, তাদের মধ্যে যদি কোনো বিষয়ে ইখতিলাফ দেখতে পাও, ফাউদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও। যেই বিষয়টা নিয়ে তোমাদের আলেম সমাজের মধ্যে যেই বিষয়টা নিয়ে ইখতিলাফ, ওই বিষয়টা কার দিকে ফিরিয়ে দিতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে। এর বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, আখিরাতকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে তুমি এই সিদ্ধান্ত আল্লাহর রাসূল এবং আল্লাহর কাছ থেকে নেবে। কিন্তু তুমি যদি আখিরাতে বিশ্বাস না করো, যদি আল্লাহকে বিশ্বাস না করো, তাহলে তুমি হুজুর ইখতিলাফের মধ্যেই ঢুকে থাকবা। সুতরাং আল্লাহ এই কথা বলার পর বলছেন যে যদি তুমি ঈমানদার হয়ে থাকো, তাহলে তাদের এই ইখতিলাফগুলোকে আমি এবং আমার রাসূলের দিকে ফিরিয়ে দাও, সিদ্ধান্ত আমাদের থেকে নাও, আমরা দেব সিদ্ধান্ত। আরেক দল বলবেন যে সুন্নাতের উপর আমল না করলে কি পাপ হবে? রফিল ইয়াদান না করলে কি গুনাহ হবে? জোরে আমিন না বললে কি গুনাহ হবে? এই কাজ, এটা তো একটা সুন্নাত, এটা না করলে কি পাপ হবে, গুনাহ হবে, সমস্যা? আল্লাহ রাসূল বলেন ফামান লাম ইয়াফআল বিসুন্নতি ফালাইসা মিন্নি। ইবনু মাজার 1846 নম্বর আয়াতে বলতেছেন যারা আমার সুন্নাতের উপরে আমল করে না, এতক্ষণ তো যারা আমার সুন্নাতকে পছন্দ করত না, আর এখন আল্লাহ রাসূল বলছেন যারা আমার সুন্নাতের উপরে আমল করে না, তারা আমার দলভুক্ত না। আমার সুন্নাতের উপর যারা আমল করে না, তারা আমার দলভুক্ত না। একদল লোককে দেখবেন বলবে যে আপাতত সুন্নাতটা ছেড়ে দাও, নাহলে ফিতনা হতে পারে, আপাতত এখন সুন্নাতটা বাদ রাখো, নাহলে ফিতনা হতে পারে। আর আল্লাহ বলছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা আমার রাসূলের দেয়া সুন্নাহকে, যারা আমার রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা সুন্নাত, সুতরাং যারা এটাকে বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করে, তারা সতর্ক হোক যে আন তুসিবাহুম ফিতনা, তাদের উপরে ফিতনা আপতিত হবে। এবার বলেন তো, আপনাকে যারা ফিতনাবাজ বলে, ফিতনাবাজ কি এই আয়াত দিয়ে আপনি প্রমাণিত হলেন না তারা প্রমাণিত হলো? তারা যদি কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে এখন আপাতত সুন্নাতটা বাদ দিয়ে দাও, তবে হিকমা অনুযায়ী বিষয়টা হচ্ছে যে এখানে আপনি সালাত আদায় করাইতেছেন, আপনি দাওয়াতি কাজ করতে আসছেন, এখন আপনি খেমি দেবেন যে না আমি এখন এটাই করবো, তাহলে তো ছুটে যাবে। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনাকে যারা অনুসরণ করবেন আপনি তাদের উপরে নমনীয় হবেন। ও যদি বলে যে আমি এখন সুন্নাতের উপর আমল করতেছি না, তা কিলাইয়া করো ওরে,
এটা আমার দরকার আছে? ওটা ভিন্ন বিষয়। কিন্তু কোন ব্যক্তি আপনার সুন্নতের উপরে ক্ষিপ্ত হয়ে যদি বলে যে সুন্নতটাকে ছেড়ে দাও, নাহলে ফিতনা বাড়বে, তোমাদের কারণে এইগুলা করার কারণেই তোমরা ফিতনা পাবে, এগুলো এখন করার দরকার কি? তাহলে তাকে এই আয়াতকে শুনিয়ে দিবেন যে ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে, আন তুসিবাহুম ফিতনা, তাদের উপরে ফিতনা আপতিত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং তাদের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই ধরনের ফিতনা থেকে, যে কোনো ধরনের ফিতনা থেকে বাঁচার জন্য এবং যে কোনো ধরনের বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল যেই পদ্ধতিগুলোকে বলেছেন সেটা হচ্ছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহই বলে দিয়েছেন যে তোমাদের জন্য কল্যাণকর, সবচেয়ে কল্যাণকর যেই কাজ, যেই চরিত্র, সেটা তোমরা আল্লাহ রাসূলের মধ্যে পাবে। সুতরাং সকল ধরনের যে আলেম সমাজের যে বিভ্রান্তির যে শিকড়গুলো, এগুলো আজকে আমাদের সমাজে অনেক মজবুত, এগুলোকে উপড়ে ফেলার জন্য আপনাকে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো সবচেয়ে বড় পয়েন্ট, মূল পয়েন্ট। আপনি যদি না জানেন তাহলে সুন্নতের উপর আমল কিভাবে করবেন? আপনি যদি না জানেন যে কোনটা সুন্নাত এবং কোনটা বিদআত, তাহলে আপনি সুন্নাতের উপর কিভাবে আমল করবেন? তো এই উদ্দেশ্য নিয়ে আমাদের মসজিদ কেন্দ্রিক গতকালকে এশার পরে বসে এই জ্ঞান অর্জনের বিষয় এবং মানুষকে জানানোর ব্যাপারে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেটা আজকে আমাদের সভাপতি সাহেব আমাদের সামনে উপস্থাপন করবেন। তো যেহেতু ওটা এটার সাথে সম্পৃক্ত, সেহেতু এজন্য বললাম যে আমাদের এখানে একটা ফাউন্ডেশন হতে যাচ্ছে, যেটার বিভিন্ন কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে, এবং কিভাবে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি, সুন্নাত বিদআত চিনতে পারি, তাওহীদ শিরক বুঝতে পারি, কিভাবে ইবাদতকে খালেস ইখলাসের সাথে পালন করা যায়, এটা আমরা যেন ব্যক্তিগতভাবে শিখতে পারি, প্র্যাকটিক্যালি শিখতে পারি, এবং মানুষকে যেন প্র্যাকটিক্যালি পড়াইয়া শেখানোর থেকে প্র্যাকটিক্যাল শেখানো সহজ, প্র্যাকটিক্যালি যেন মানুষকে শেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের মধ্যে যে সকল ভাইরা অসুস্থ আছেন, আল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকলে বলি আমিন। আমাদের দেশকে আল্লাহ তাআলা আরো আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করে দেন, এবং দেশে যারা দায়িত্বে আছেন, যেই একজন আলেম হেফাজত ইসলামের যিনি দায়িত্বে আছেন, আমরা দোয়া করি তার জন্য যে তিনি যেন সঠিকভাবে সুন্নাহ সম্মত পদ্ধতিতে দেশকে পরিচালনার জন্য সেখানে উপদেশ দিতে পারেন, এবং সেটা যেন আমাদের দেশে বাস্তবায়ন হয়, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করি, সকলে বলি আমিন। আমরা যারা বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে পারছি না, তারা এই মসজিদ কেন্দ্রিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থেকে যেন নিজেদের জ্ঞান অর্জনগুলোকে এবং অপরের জ্ঞান অর্জনগুলোকে খুব সঠিকভাবে আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।